হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ চলে গিয়েছিলাম সরাসরি আমার ছাদ বাগানে। আমি ছোটোখাটো একটি ছাদ বাগান করার চেষ্টা করেছি, খুব বেশি নয়, অল্প গাছ দিয়ে শুরু করেছি। আশা আছে আরও অনেক গাছ লাগানোর। দেখো এখানে আমি কিন্তু একটি নারকেলের যে ওটার মধ্যে গাছ লাগিয়েছি। এখানে দেখো পুর্তলিকা, সাথে টাইম ফুল গাছও আছে, সাথে নয়নতারা। আর আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার সূর্যমুখী ফুল ফুটেছিল। দেখো এটার কিন্তু এখন দানা হয়ে গিয়েছে, আর কয়েকদিন পর কিন্তু এটা উঠানো যাবে। আর দেখো এখানে কিন্তু অনেকগুলো দোপাটি ফুলের চারা হয়েছে, আর এখানে নয়নতারা ফুলেরও চারা হয়েছে অনেক, সাথে কসমস ফুলেরও চারা হয়েছে। এই পাশে দেখো গাঁদা ফুল গাছ, সাথে ক্যাকটাস গাছও ছিল। আর এখানে আমি গাজর আর বিটরুট গাছ লাগিয়েছিলাম, কয়েকটা উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর কয়েকটা রয়ে গিয়েছে। এই পাশে দেখো, এই পাশে কিন্তু আমি বেলির গাছ লাগিয়েছিলাম। দীর্ঘ 1.5 বছর পর আমার বেলি ফুল গাছে কলি এসেছে, দেখে মনটা একদমই ভরে গেল। আমি আশাই করতে পারিনি যে ফুল আসবে। দেখো, আর এই নয়নতারা গাছটার কত সুন্দর কালার ফুলটার। আর এখানে দেখো আমি একটা মাত্র চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কতগুলো চারা হয়েছে। আর দেখো এই পাশেও কিন্তু অন্য গাছগুলো আছে। তো তোমাদের কার কার কাছে এরকম ছাদ বাগান করতে ভালো লাগে আমার কাছে কমেন্টে জানিও। দেখো এখানে কিন্তু ওই ক্যাকটাস গাছেরই একটা ডাল এনে লাগিয়েছিলাম, আর ফুলগুলো কতটা সুন্দর হয়েছে, একদম গাছ ভর্তি ফুল হয়েছে। সাথে এখানে দেখো কচু গাছ ছিল, মরিচ গাছও ছিল। এখানে দেখো আমি একটা টবে হলো লজ্জাপতি ফুল গাছ লাগিয়েছিলাম, এখন একদমই ছোট, বড় হলে ফুল ফুটবে। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। দেখো এটা হলো আমার কসমস ফুল গাছ, সাথে কিন্তু অপরাজিতা গাছও ছিল, আর হলো লেবু গাছও ছিল। তো আজ এই পর্যন্তই, টাটা।